মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব বহুজাতিক সংস্থার বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। এই ঘটনার কথা জানিয়ে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছে ভারত সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস। তাতে বলা হয়েছে, নোভো নর্ডিস্ক নামে একটি সংস্থা তাদের একাধিক প্রোডাক্ট চুরি হওয়ার কথা জানিয়েছে। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি হাব থেকে ট্রানজিটের সময় বিপুল পরিমাণে ওই ইঞ্জেকশন চুরি হয়েছে বলে অভিযোগ। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস সূত্রে খবর, 6টি ব্যাচের ওইসব ইঞ্জেকশন মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে রওনা হয়ে নাগপুর, রায়পুর, কটক এবং কলকাতায় ডেলিভারি হওয়ার কথা ছিল। চুরি যাওয়া ইঞ্জেকশনগুলির মধ্যে রয়েছে ইনসুলিন, এছাড়াও রয়েছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ওবেসিটি নিয়ন্ত্রণে রাখার ইঞ্জেকশন। ডিজিএইচএস এর তরফে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, যে ইঞ্জেকশনগুলি খোয়া গিয়েছে তা অত্যন্ত সংবেদনশীল। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এগুলি সংরক্ষণ ও পরিবহন জরুরি। তাপমাত্রার হেরফেরে এই ইঞ্জেকশন রোগীর পক্ষে ব্যবহার করা বিপজ্জনক। ডাক্তারদের আবেদন করা হয়েছে এ বিষয়ে রোগীদের সতর্ক করার জন্য। এই ওষুধগুলো মূলত ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। যেটা সবচেয়ে ডেঞ্জারাস সেটা হচ্ছে এই ওষুধগুলোতে যদি এটাকে কোনো রকম ভাবে অ্যাডাল্টারেট করা হয় বা এর থেকে কিছু বের করে নিয়ে তার জায়গায় অন্য কিছু ঢুকিয়ে দেওয়া হয়, মানে আপনার যদি 100টা ভায়ালকে যদি 350টা ভায়াল করা হয়, তাহলে যেটা হবে ইমপিউরিটি জেনারেটেড মানুষের ক্ষতি হতে পারে এবং সাব অপটিমাল ডোজেজের জন্য ডায়াবেটিস কন্ট্রোলে ক্ষতি হতে পারে। খোয়া যাওয়া ইঞ্জেকশনের ব্যাচ নম্বর উল্লেখ করে ডিজিএইচএস তার সতর্কবার্তায় বলেছে, সংশ্লিষ্ট ব্যাচের ইঞ্জেকশন বাজার থেকে কিনলে অবশ্যই যথাযথ জায়গা থেকে রসিদ সহ তা কিনতে হবে। চুরি যাওয়া ব্যাচের ওষুধ বাজারে এসেছে কিনা সেদিকে সতর্ক নজর রাখার জন্য সব রাজ্য ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকদের সজাগ থাকতে বলা হয়েছে। এই ধরনের ইঞ্জেকশন ব্যবহারের পর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হলে সে বিষয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। টেম্পারেচার যদি মেনটেন না হয়, ফার্স্ট অ্যান্টিডায়াবেটিক যে ওষুধগুলো সেগুলোর এফিকাসিটা কমে যাবে। তার মানে আপনি সুগার কন্ট্রোল করার জন্য ইনসুলিন দিচ্ছেন, কাজ হবে না। ডিলারদের ইমিডিয়েট ইনফর্ম করা উচিত এবং ডিলাররা তাদের সাপ্লায়ারদের ইমিডিয়েট ইনফর্ম করা উচিত যে এই ব্যাচের কোনো ইনসুলিন বা কোনো যে আদার ড্রাগস যেটা আছে ওটা যেন বাজার থেকে উইথড্র করে নেয়। চুরির বিষয়ে ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এখানে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে বিলকান্দা 2 এর 210 নম্বর বুথে। মনত সালদার ইনি ভাড়া করা ছেলে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে জাতীয় স্তরে বিতর্ক তুঙ্গে। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন কবে হবে তা নিয়ে জল্পনা বাড়ছে। कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है, उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। এই নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপি নির্বাচন কমিশনের সংঘাতের মধ্যেই একের পর এক ভুয়ো ভোটারের হদিশ মিলছে রাজ্যে। কোথাও ভোটার তালিকায় মৃতরা হয়ে উঠেছেন জীবিত, কোথাও আবার অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ সামনে আসছে। আবার চর্চায় সেই ব্যারাকপুর, সেই তৃণমূল পরিচালিত বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 210 নম্বর বুথের বাসিন্দা গৌরাঙ্গ হালদার। গৌরাঙ্গ হালদারের ছেলে রাজেশ হালদারের দাবি, তার বাবাকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন জনৈক মনতোষ হালদার। এমনকি সেখানে বাড়ির ঠিকানা পর্যন্ত একই উল্লেখ করা হয়েছে। মনতোষ হালদারকে ভুয়ো ভোটার বলে দাবি করেছেন রাজেশ। আমার নাম রাজেশ হালদার, এটাই সঠিক। রাজেশ হালদার, আমার বাবার নাম গৌরাঙ্গ হালদার। বাকি যে নাম এসছে সেগুলো ভুয়ো ভোটার, ফলস ভোটার, এগুলো চিনি না আমি। আমার বাবা মার আমি একমাত্র সন্তান, আর আমার দিদি ছিল, তার বিয়ে হয়ে গেছে, তাদের ভোটার আই কার্ড ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু এদের আমি চিনি না। এই ঘটনার সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এটা দেখা যাচ্ছে যে টিএমসি যারা নেতা আছে বা তারাই এই ভোটার লিস্টের মধ্যে এই নামগুলো অ্যাড করাচ্ছে। এরা সব বহিরাগত আছে, বাইরে থেকে নাম এনে ঢুকিয়ে দিচ্ছে, টিএমসি করাচ্ছে তাদের ভোট ব্যাংকের জন্য। যতক্ষণ না এই এসআইআরটা ইমপ্লিমেন্ট হচ্ছে এই রাজ্যে, ততক্ষণ না এই ভুয়ো ভোটারগুলো, এই ভাড়াটে ভোটারগুলো, ভাড়াটে বাবা যে আছে সেইগুলো সম্পূর্ণরূপে মানুষের সামনে আসবে না। ওরা জানলো কি করে বাবা ভাড়া করা হয়েছে? যে অভিযোগ করছে ওরা সাবজেক্ট বোঝে না দাদা, নির্বাচনের যে সাবজেক্ট ওরা বোঝে না, ওরা না বুঝে এই সমস্ত করছে, তার জন্য এই সমস্ত হচ্ছে। আমরা এখন সম্পূর্ণ লিগাল ওয়েতে চলছে, আমাদের পঞ্চায়েত সমিতি অত্যন্ত সিরিয়াস
এসব কাজ নিয়ে আমরা সিরিয়াস কাজ করছি। একটা ভুলচুক হয় না এটা আমি বলবো না, এইটুকু ব্লকটা 8,500 ফর্ম জমা করে আমরা প্রচুর আমরা নিষ্ঠার সাথে কাজ করছি। পরবর্তীকালে এগুলো যদি আমাদের কাছে অভিযোগ আসে আমরা নিশ্চয়ই এগুলো ক্ষতি থেকে বাদ দিয়ে দেবো। সব মিলিয়ে ভুয়ো ভোটার নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।